আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি আমি মসুরের ডাল ভর্তা বানাবো। অসাধারণ হয় খেতে, আমার কাছে ভালো লাগে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এভাবে করবেন, আসলে সবাই পারে, তাও একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। ভর্তাটা কীভাবে করেন, আমি যেভাবে করি ওইভাবে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো একটা বাটির ভিতরে ডাল নিয়ে নিলাম। ডালটা আমি ভালোভাবে পানি দিয়ে কষালে ধুয়ে নিব পরিষ্কার করে। তো একটা পাতিলে ধুয়ে আমি পাতিলে উঠিয়ে নিলাম ডালটা। সবগুলো ডাল আমি পাতিলের ভিতরে দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো সিদ্ধ দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 4টে রসুন কোষ। তো এখন চুলার আঁচটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। তো আমার ডালটা হয়ে গেছে। আর এখানে নিয়ে এলাম 3টা মরিচ, শুকনো মরিচ, আর নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা যেরকম ঝাল খান ওই রকম হিসেবে মরিচ নিয়ে নেবেন। আমি এবার কাঁচা মরিচ দিছি, আপনারা চাইলে কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন। কাঁচা মরিচটা দিলে আমার কাছে খুব ভালো লাগে গ্রানটা। তো শুকনো মরিচ কাঁচা মরিচ আমি দুইটাই দিব। তো আমি এই মরিচটা ভেঙে সুন্দর করে লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব ভালোভাবে। তো পেঁয়াজটা আমার মেশানো শেষ। আমি এখন কাঁচা মরিচগুলো উঠিয়ে নিব ডালের থেকে, সিদ্ধ করা কাঁচা মরিচগুলা। তো আমি কাঁচা মরিচগুলো মরিচ পেঁয়াজের সাথে ডলে নেব সুন্দর করে। এভাবে করে আপনারা বানাই খেয়ে দেখবেন, অসাধারণ হয়, আমার কাছে ভালো লাগে ডাল ভর্তাটা। তো এখন উঠিয়ে নিলাম ডালগুলা। তো ডালগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতে হবে পেঁয়াজের সাথে। আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। আর যারা ভিডিওটি দেখেন প্লিজ ফুল কন্টিনিউ করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ডালের ভর্তাটা রেডি করে নিয়েছি। তো আমার ডাল ভর্তাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম ডাল ভর্তা থাকলে 2 প্লেট ভাত অনায়াসে